তার মধ্যে আবার তোমরাও চলেছো। নমস্কার, বর্তমান ঘটনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে ভীষণ ঠান্ডা লেগেছে। কি খাবো না খাবো কিচ্ছু বুঝতে পারছি না। পরে তার মধ্যে আবার এখন বেলা 11টা বাজে, কি বসাবো ভাবতে। ভীষণ ঠান্ডা লেগেছে বললামই। তা আজকে বানাবো আমি মাছের চচ্চড়ি। তো কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ি। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই, চলে এসো। এখানে কাচকি মাছ লাগছে, আশা করি কাচকি মাছ তোমরা চেনো। ভীষণ ছোট ছোট মাছটা, আর ভীষণ স্বাদ এই মাছের। আর তার সাথে শীতকাল পেঁয়াজ পাতা, এটা পেঁয়াজ কলি নয় কিন্তু শুধু পেঁয়াজ পাতাটা কুচিয়ে রাখা আছে। অল্প একটু আলু দেবো, ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছি এখানে। বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর হলুদ, আর কিচ্ছু লাগবে না। প্রথমে একটা বাটির ভেতরে আমি এই যে পাতলা পাতলা করে আলুগুলো কাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে কাঁচা মাছটা সেটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি একদম ভাজিনি, দেখেই বুঝতে পারছো একদম কাঁচা মাছ। আর এটা দেখো রান্নাটা, আমরা কাঁচা মাছ মাঝে মাঝে এরকম ছোটো মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। দেখো রান্নাটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই ধরনের মাছের চচ্চড়ি খুব ভালো লাগে। এবার দিচ্ছি পেঁয়াজ শাক। এটা অনেকটা পরিমাণে আমি দিচ্ছি এখানে, কারণ এটা যখন রান্না হয়ে যাবে এটা থেকে জল বেরিয়ে একদম ভালো করে মিশে যাবে। হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। এবার আমি এটা খুব ভালো করে হাতে মেখে নেব মাছটাকে। এটা মাখা হয়ে গেছে, আমি এটা মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো মাছটাকে। 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখো মাছটা তো মাখানো রয়েছে। এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে দেবো। আমি কিন্তু মাছ মাখাবার সময় কোনো তেল দিইনি, তার জন্য কড়াইতে অনেকটা তেল দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়েছে, এই সময় আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর সাথে অনেকটা কাঁচা লঙ্কা, অনেকটা, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তাই। কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে আমি এবার মাছটা হতে দেবো, তারপর আমি ফিরে আসছি। একদম চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি চচ্চড়িটা শেষের পর একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো, এইভাবেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি ধনেপাতা কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো তাই। ওটা যা বেরিয়েছে না, গরম ভাতে একদম জমে যাবে। চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে, পরিবেশন করে ফিরে আসি। তৈরি হয়ে গেছে কাঁচা মাছ দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। আর হ্যাঁ, আরেকটা কথা আমার বলা হয়নি, ভাজা কাচকি মাছের চচ্চড়িও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আর এটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যেহেতু ঠান্ডা লেগেছে, নাক টানছে বুঝতেই পারছো, গরম ভাত দিয়ে এরকম ঝাল ঝাল মাছের চচ্চড়ি তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি এটা বাটিতে পরিবেশন করেছি, আমি ফ্রেশ হয়ে এসে তারপর বাড়ির সবাই মিলে খাবো। তাই আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর ভুল তো হচ্ছেই, আশা করি বুঝতে পারছি, কথা ঠথাগুলো বলতে গেলে একটু একটু আটকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, যেহেতু শরীরটা তো আমার খুব একটা ভালো নেই, তার জন্য তো নিজের ভেবে ক্ষমা করো। শুনলাম গরম গরম ভাতের সাথে চচ্চড়ি।